আচ্ছা, আজ এই আমরা যে রেডিও, র্যাডার, ওয়াইফাই এইসব ব্যবহার করি, এগুলি কে আবিষ্কার করেছিল? আপনি হয়তো বলবেন এগুলি কোনো বাইরের দেশের বিজ্ঞানী আবিষ্কার করেছিল, কিন্তু আপনাকে যদি বলি এগুলি একজন ভারতীয় বাঙালি বিজ্ঞানী তৈরি করেছিল, আপনি কি শুনে অবাক হবেন? হ্যাঁ, ইনি জগদীশ চন্দ্র বসু। ইনি প্রথম প্রমাণ করেন ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে যে গাছ ও অন্যান্য জীবের মতো ব্যথা অনুভব করতে পারে, এবং এক কথায় বোঝান গাছেরও জীবন আছে। এটা একটি যুগান্তকারী আবিষ্কার। আজ এই ভিডিওতে বলবো এই মহৎ ব্যক্তিটি কিভাবে এইসব আবিষ্কার করেছিল। সাল 1958 সাল 30শে নভেম্বর জগদীশ চন্দ্র বসু বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ শাসনের আমলে ভারত এবং বাংলাদেশ এক ছিল। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার এবং উড়িষ্যার কিছু অংশ নিয়ে এই অঞ্চলটিকে বাংলা বলা হতো। জগদীশ চন্দ্র বসুর বাবা ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে ছিলেন, এবং তখনকার সময় কোনো শিশুকে ইংলিশ মিডিয়ামে পড়ানো আভিজাত্যের সঙ্গে দেখা হতো। কিন্তু জগদীশ চন্দ্র বসুর বাবা জগদীশ চন্দ্র বসুকে বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন, কারণ তিনি ভাবতেন মাতৃভাষায় পড়াশোনা করা এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। তো জগদীশ চন্দ্র বসুর বাবা যখন ময়মনসিংহ থেকে বর্ধমান জেলায় ট্রান্সফার করলেন, তখন সেখানে তিনি কাঠের একটি কারখানা তৈরি করলেন, যেখানে কাঠের আসবাবপত্র তৈরি করা হতো এবং লোহার বিভিন্ন জিনিস সামগ্রী তৈরি করা হতো। জগদীশ চন্দ্র বসু এইসব জিনিস ছোটবেলা থেকে শিখে গিয়েছিলেন। যখন জগদীশ চন্দ্র বসু স্কুলে পড়তেন, তিনি তার গ্রামের বন্ধুদের সঙ্গে গাছপালা, পশু পাখি এইসবের বিষয়ে ওনার আগ্রহ বাড়তে থাকে। তো একটা প্রাচীন প্রশ্ন সবসময় করা হতো, গাছের কি প্রাণ আছে? আজকের দিনে এই প্রশ্নটা খুবই সহজ মনে হলেও আগের সময় এই প্রশ্নটা সহজ উত্তর ছিল না। কেউ কেউ বলতো গাছেরও প্রাণ আছে, কিন্তু কেউ কেউ বলতো গাছের প্রাণ নেই। কারোর কাছে কোনো প্রমাণ ছিল না, কারণ তখন বিজ্ঞানীরা বলতো একটা জিনিসের প্রাণ থাকতে হলে তার তিনটি জিনিস থাকতে হবে। এক হচ্ছে সাড়া দেওয়ার ক্ষমতা, দুই হচ্ছে স্নায়ু ব্যবস্থা বা নার্ভাস সিস্টেম, আর তিন হচ্ছে চেতনা বা অনুভূতি। এই তিনটে জিনিস যদি কোনো বস্তু বা কোনো জিনিসের মধ্যে থাকে, তার মানে বুঝতে হবে ওই বস্তুর প্রাণ আছে। এই দিক থেকে দেখতে গেলে গাছের প্রাণ নেই, কারণ গাছ তো কথা বলে না, দৌড়ায় না, ব্যথা অনুভব করতে পারে না, আমরা তো চোখে দেখা পাই না। এমন সময়ে 1900 দশকে জগদীশ চন্দ্র বসু বুঝতে চাইলেন গাছ কি সত্যি প্রাণ আছে, গাছ কি সত্যি সাড়া দেয়, মানুষের মতো কি গাছ সত্যি ব্যথা অনুভব করে, কোনো আগুন বা কাটা ছেঁড়া হলে গাছ কি সত্যি ব্যথা অনুভব করে। তখন আশ্চর্য জগদীশ চন্দ্র বসু ভেবেছিলেন গাছের প্রাণ আছে, এটা মুখে বললে চলবে না, এটা বাস্তবভাবে প্রমাণ করে দেখাতে হবে। কিন্তু যদিও গাছের যে সূক্ষ্ম সূক্ষ্ম নড়াচড়া অনুভূতি আছে, এটা আমরা চোখে দেখা পাই না, এটাকে যদি অ্যাম্প্লিফাই করে বড় করে দেখানো যায় এবং মানুষের চোখের সামনে দেখানো যায়, তাহলে এটা বোঝা যাবে যে গাছের সত্যিকার প্রাণ আছে। এই ভাবনা থেকেই তিনি তৈরি করলেন একটি অসাধারণ যন্ত্র, যার নাম দিলেন ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কো মানে হলো উদ্ভব হওয়া বা বৃদ্ধি, এটি একটি ল্যাটিন শব্দ। ক্রেস্কোগ্রাফ মানে হলো গাছের বৃদ্ধি বা প্রতিক্রিয়া মাপার যন্ত্র। ক্রেস্কোগ্রাফ হলো এমন একটি যন্ত্র যেটি গাছের নড়াচড়া এইসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস অ্যাম্প্লিফাই করে দেখানো যায়। এই যন্ত্রের মাধ্যমে বোঝা যায় গাছ ও বাইরের উত্তেজনায় যেমন আলো, তাপ, ছোঁয়া বা কাটা সাড়া দেয়। ক্রেস্কোগ্রাফ মূলত দুটি অংশে ভাগ করা যায়। একটি হলো যান্ত্রিক অংশ বা মেকানিক্যাল সিস্টেম। এটি একটি ধাতব প্লেটের উপরে ধাতব কাঁটাযুক্ত গাছের পাতায় বা কাণ্ডে সংযুক্ত করা হয়, লাগানো হয়। গাছ নড়লেই সেই কাঁটাটা সামান্য পরিমাণে কেঁপে ওঠে এবং এই কাঁপুনিটা অনেক দূর বাড়িয়ে অ্যাম্প্লিফাই করে দেখানো হয়। আর একটা অংশ থাকে, সেটা হলো বিদ্যুৎ এবং আলোক ব্যবস্থা, যেটা অপটিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যাম্প্লিফিকেশন বলা হয়। ওই কাঁটার সাথে জোড়া থাকে এক ধরনের লিভার সিস্টেম বা আয়না। এই আয়না থেকে আলো পড়ে একটি স্ক্রিনে সেন্সিটিভ কাগজে প্রতিফলিত হয়। এই আলো বা রশ্মি নড়াচড়া থেকে বোঝা যায় গাছ কিভাবে প্রতিক্রিয়া করছে। এবার আসা যাক এই যন্ত্রটা কিভাবে কাজ করে। গাছের পাতায় যন্ত্রের সুচ লাগানো হয়, তারপর গাছটিকে বিভিন্নভাবে সিগন্যাল দেওয়া হয়, যেমন আলো দেওয়া হয়, গরম জল ছিটানো হয়, রাসায়নিক স্প্রে করা হয়। গাছ এই সিগন্যালে সাড়া দেয়, সংকুচিত হয়ে যায় এবং কাঁটা বই যে নিডেলটা আছে সেটি সামান্য নড়ে যায়। এই নড়াচড়া ক্রেস্কোগ্রাফ অনেক গুণ পর্যন্ত বাড়িয়ে রেখার আকারে, গ্রাফের আকারে দেখায়। যখন জগদীশ চন্দ্র বসু ঘোষণা করলেন উদ্ভিদও ব্যথা পায় এবং প্রতিক্রিয়া দেয়, তখন পাশ্চাত্যের বিজ্ঞানীরা বিষয়টি খুব সহজে মেনে নেননি। তারা এটিকে হাস্যকর ভাবে দেখছিল যে সত্যিকারে কি গাছ এরকম ভাবে প্রতিক্রিয়া সাড়া দিতে পারে, গাছের কি প্রাণ আছে। কিন্তু জগদীশ চন্দ্র বসু তার কথা বলে আটকে রাখেনি। তিনি রয়্যাল সোসাইটিতে গিয়ে সবার সামনে এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের পরীক্ষা করে দেখান এবং সবাই উদ্বুদ্ধ হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। এই ঘটনার পর পাশ্চাত্যের বিজ্ঞানীরা তার প্রতি শ্রদ্ধাশীল হন। তার গবেষণা তখন ইউরোপ, আমেরিকা বিভিন্ন জার্নালে ছাপানো শুরু হয়। জগদীশ চন্দ্র বসুর গবেষণা ছিল একেবারে মৌলিক এবং যুগান্তকারী, তবুও তিনি নোবেল পুরস্কার পান। এই বিষয়টি নিয়ে বিজ্ঞান মহলে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে, কারণ তখনকার সময় উপনিবেশের সমস্যা ছিল, কারণ ব্রিটিশ শাসকরা ভারতীয় উপমহাদেশকে কব্জা করে রেখে দিয়েছিল, তাই ভারতীয়দের সেরাম চোখে দেখানো হতো না এবং জগদীশ চন্দ্র বসু নিজের আত্মপ্রচার করতে চাইতেন না। তাই তিনি নিজের যে ওই আবিষ্কারগুলো ওইগুলো কোনোদিন পেটেন্ট করেনি।